শরৎকালের রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ। মা এসেছে ঘরে, তাই মনে এত আনন্দ। প্রিয় দর্শনার্থী ও মা দুর্গার সকল ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই জগদল বাজার বীরগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নমস্কার ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবারও আমরা দুর্গাপূজার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন করেছি। সাজসজ্জায় পূজা পার্বণ, ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, সাউন্ড ও আলোকসজ্জায় শামসুল সাউন্ড ও লাইটিং হাউস, প্রতিমা শিল্পী বাবুশ্রী কৃষ্ণ রায়, থিম ভাবনায় বাবুশ্রী কনক রায়, জগদল বাজার। আমাদের এবারের থিম সতীর দেহত্যাগ ও শক্তিরূপিণী দেবী দুর্গা। আয়োজনে ও সার্বিক সহযোগিতায় জগদল সার্বজনীন দুর্গাপূজার সকল সদস্যবৃন্দ। ধন্যবাদ। প্রণাম দেবাদিদের। আর বেশি সময় নেই দেব। সতী এখনো প্রস্তুত নয়। যে পরিণাম আমরা পেতে চাই তার জন্য শীঘ্রই কিছু করতে হবে। সতী খুব শীঘ্রই তার সাধনা আরম্ভ করবে না কেন? যে সমগ্র কৈলাসকে সুখে ভরিয়ে রাখে সেই সতী আজ এত বিষণ্ণ কেন? সতীর নয়, এ একজন কন্যার দুঃখ। পিতা সেমন কি করে করতে পারেন দেব? এত বড় যজ্ঞের আয়োজন করেছেন, রাজ্যের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, আর নিজের কন্যার কথা একবারও মনে পড়ল না। যে বন্ধন ছিন্ন করেছ তার জন্য এত দুঃখ কেন? আমি এই জন্য দুঃখী নই শ্রীনারায়ণ যে আমার পিতা আমাকে উপেক্ষা করেছেন। আমার দুঃখের কারণ হলো শ্রীদেবের এক অন্যতম অংশ আমার স্বামীকে আমন্ত্রণ না জানিয়ে পিতা ওনাকে অপমান করেছেন। আমন্ত্রণ তো তাকেই জানানো হয় সতী, যাকে ব্যক্তি পছন্দ করে। প্রজাপতি দক্ষ যখন আমায় পছন্দ করেন না, তখন আমার অপমান কিসের? কিন্তু এ তো আমার অপমান দেব। আমি ওনার কন্যা, ওনার রক্ত, আর আপনি আমার স্বামী। ওনাকে যেমন পিতা বলে গ্রহণ করেছি, ওনারও আপনাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে হবে। আর উনি যদি তা না করেন তাহলে ওনাকে বাধ্য করবো আমি। চলুন মহাদেব, আমাদের সেই যজ্ঞে যেতেই হবে। তুমি তোমার পিতার সহিত সাক্ষাৎ করতে চাও, কিন্তু এই যজ্ঞ প্রজাপতি দক্ষ করছেন। বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া তোমাকে শোভা পায় না সতী। আপনি আমার সাথে থাকলে সমস্ত কিছু শুভদেব। একজন কন্যার তার পিতার গৃহে যাওয়ার জন্য নিমন্ত্রণের কোনো প্রয়োজন নেই। তোমাকে আহ্বান না করা পর্যন্ত তোমার যাওয়া উচিত নয় সতী। অর্থাৎ পিতার মতো অহংকার আপনার মধ্যেও আছে দেব? নিজের স্ত্রীর অনুরোধ নয়, আমার পিতার নিমন্ত্রণ অধিক গুরুত্বপূর্ণ। আমার ইচ্ছের কোনো মূল্য নেই আপনার কাছে। আপনি তখনই যাবেন যখন কেউ আপনাকে নিমন্ত্রণ করবে। শুধুই নিমন্ত্রণের ব্যাপার নয় সতী, কিন্তু আমাদের সকল সিদ্ধান্তের, সকল নির্বাচনের কিছু পরিণাম আছে। এই ক্ষেত্রেও তাই। সব রকম পরিণামের জন্য প্রস্তুত আমি। আপনি না যেতে চাইলে আমি আপনাকে বাধ্য করব না, আর আপনিও আমাকে কোনো বাধা দেবেন না। আমার দিব্যি রইল মহাদেব, না আপনি আমায় বাধা দেবেন আর না আপনি আমার কাছে আসবেন, ততক্ষণ যতক্ষণ না সত্যি নিজে আপনাকে ডাকছে। মহর্ষি ভৃগু, অগ্নিদেব
দেব এখনো সন্তুষ্ট হননি। অগ্নি এখনো আহুতির পিপাসু হয়ে আছে। যাই হোক না কেন, যেই আসুক না কেন, যজ্ঞে যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না হয়। যজ্ঞে বিনা আমন্ত্রণে দু ধরনের ব্যক্তিরা আসে, এক ভিক্ষুক, দ্বিতীয় হলো রাক্ষস। নিজের পরিচয় দাও। যজ্ঞে দু ধরনের মানুষকে আমন্ত্রণ করা হয় না পিতা, এক শত্রু, অপরটি হলো চণ্ডাল। আমি কি আপনার কন্যা হওয়ার অধিকার হারিয়ে ফেলেছি, নাকি স্বয়ং চণ্ডালিনী হয়ে গেছি যে আপনার যজ্ঞে নিজের কন্যাকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন মনেই করলেন না? কিন্তু আমি এটাও জানি যে দুজন ছাড়া যজ্ঞ পূর্ণ হয় না। এক হলো পবিত্র আত্মা, অপরটি হলো আত্মযোগ, অর্থাৎ সন্তান। আপনার আত্মা যে পবিত্র তাতে কোনো সন্দেহ নেই, আর সন্তানের স্থান পূর্ণ করতে আমি চলে এসেছি পিতা। বলে দাও এই ভিখারিনীকে যে সতী নামে আমার কোনো কন্যা নেই। শ্মশানে বসবাস করে এই চণ্ডালিনী, একে দূর করে দাও আমার পবিত্র যজ্ঞস্থল থেকে। যা ইচ্ছা হয় তাই করো, মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করো বা মৃত্যুর সাথে। আমি তো বলবো এই যজ্ঞের অগ্নিতেই পুরো ভস্ম হয়ে যাও। কমপক্ষে তোমার ন্যায় এক কন্যাকে জন্মদান করার পথ তো লঙ্ঘন হবে। অন্তত আমার রক্তের কলঙ্ক তো লুপ্ত হবে, যে রক্ত ওই কাপালিকের রক্তের সাথে মিলিত হয়েছে। থামুন দক্ষ, থামুন, থামুন দক্ষ, থামুন। আমি চাইলে এই মুহূর্তেই আপনাকে ভস্ম করে দিতে পারি আর এক নতুন প্রারম্ভের সূত্রপাত করতে পারি, কিন্তু আমার সমগ্র শরীরে আপনারই রক্ত বইছে। আপনি আপনার রক্তের অপমান করতে পারেন, আমি পারি না। জীবিত অবস্থায় আমি আমার পিতাকে পথ প্রদর্শন করাতে পারিনি, কিন্তু আমার চিতার আগুন আপনাকে সেই পথ প্রদর্শন করাবে পিতা। আপনি বলেছিলেন না মহাদেব যে নিজের ভয়ের সম্মুখীন হও? আপনি বলেছিলেন না নিজের ভয়কে গ্রহণ করো? তাই আজ এই সতী তার ভয়কে গ্রহণ করছে, আজ এই সতী অগ্নিকে গ্রহণ করছে।
রম্ভাসুর, তুমি তোমার ভক্তি দিয়ে আমায় মুগ্ধ করেছ। তপস্যা ভঙ্গ করো পুত্র, তোমার সাধনায় আমাকে আসতে বাধ্য করেছ। কি বর চাও বৎস? প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা নিশ্চয় আপনি জানেন। আমি তপস্যা ঠিক কি কারণে করেছি। অবশ্যই অমরত্ব দান করা আমার ক্ষমতার বাইরে, তবে আমি তোমায় এই বর দিচ্ছি, স্বর্গ মর্ত পাতাল কোন পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করা। মা, তুমি যেই হও না কেন, তোমার এখানেই কোনো ভয় নেই। কাত্যায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো। আমার যোগ্য হয়ে গেলে তোমার সমস্ত কথাটা শুনব। ওরে পাপিষ্ঠা নারী, তোর এত বড় সাহস! তুই আমার যোগ্য ভঙ্গ করিস? তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই তুই দাঁড়াও মণিবর, দাঁড়াও। তুমি কাকে অভিশাপ দিচ্ছ? ভালো করে একবার দেখে নাও। রম্ভাসুর, এত তোর স্পর্ধা! হ্যাঁ, আমি রম্ভাসুর। বলুন, কি অভিশাপ আপনি আমায় দিলেন? তুই নারী সেজে আমার সাথে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতে হবে তোর মৃত্যু। দেখি আমাদের বেদ স্মরণ হচ্ছে না কেন? আমরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন? বেদ মন্ত্রই তো মূল মন্ত্র। বেদ মন্ত্র বিনা যজ্ঞ করবো কি করে? অর্থবাসীগণ শেষ হচ্ছে বেদ বিনা। এবার স্বর্গবাসীগণ ভুগবে। বেদ দ্বারা মহাবিনাশ করবো আমি।